আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানীয় আমার শ্রোতা মণ্ডলী, সবাইকে আজ প্রথম রোজার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার রোজাকে কবুল করে নিন। ভাইরা আমার, এই পবিত্র মাহে রমজানে কিছু ভাই বোনদেরকে দেখা যায় যে তারা বারবার থুতু ফেলতেই থাকে। জিজ্ঞাসায় জানা গিয়েছে বা এই ব্যাপারে অনেকে প্রশ্নও করেছে যে রোজা অবস্থাতে যদি মুখের লালা আমরা গিলে ফেলি তাহলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। এই চিন্তা ভাবনা থাকাতে তারা রোজা অবস্থাতে বারবার মুখের লালা ফেলতে থাকে, যার কারণে তাদের গলাটাও শুষ্ক হয়ে যায়। রোজা রাখতেও তাদের কষ্টবোধ মনে হয় বেশি। আসলে কি রোজা নষ্ট হয়? এ ব্যাপারে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? সংক্ষেপে উত্তর হলো যে রোজা অবস্থাতে কেউ যদি মুখের লালা বা থুতু গিলে ফেলে তাহলে এতে রোজা নষ্ট হবে না, রোজার কোনো ধরনের ক্ষতি হবে না। হ্যাঁ, ওলামা ইকরামরা লিখেছেন, মুফতি ইকরামরা ফতোয়া দিয়েছেন যে যদি মুখে লালা জমা করে, থুতু মুখে জমা করে রেখে আর সেটাকে একত্রিত অনেক হওয়ার পরে একসাথে গিলে ফেলে তাহলে রোজা মাকরুহ হয়ে যাবে। এতে এই আমলটা পছন্দনীয় নয়। যদিও কেউ একত্রিত করেও গিলে ফেলে তাতে রোজা হয়ে যাবে, তবে আমাদের এটা করা আদৌ উচিত নয়। এই মাসআলাটা অনেকেই জানে না, তারা রমজানে কষ্ট পেয়ে থাকে। অবশ্যই আমরা এই মাসআলাটা সবার কাছে পৌঁছে দিতে আমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেব। যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব